হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা আমি করেছিলাম লাস্ট স্যাটারডে, তখন আমি আসামে ছিলাম। সেদিন আমরা যাচ্ছিলাম অরুণাচল টিপি। আর অরুণাচল টিপি আমার বাড়ির থেকে মাত্র 1.5 ঘন্টার রাস্তা, 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা। আর ফ্রাইডে রাতে হঠাৎ আমার কাজিন ওরা আমাকে ফোন করে বললো যে দিদি, আমাদের অনেক দিন ধরে প্ল্যানিং ছিল টিপি যাওয়া, তুমিও আমাদের সাথে চলো। আমিও এক কথায় রাজি হয়ে গেলাম আর বললাম যে ঠিক আছে তাহলে যাব। আর শনিবার সকালে আমরা 9:30 নাগাদ বেরিয়েছি, কিন্তু মাঝরাত থেকে এতই বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম যাওয়াটা আর হবে না, এত বৃষ্টির মধ্যে ঘোরাটা তো অসম্ভব ব্যাপার। কিন্তু তাও আমরা হালকা হালকা বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম যদি যাওয়াটা না হয় তাহলে অন্য কোনো জায়গায় ঘুরে আমরা চলে আসব। কিন্তু ক্লাউডি ছিল, মেঘলা মেঘলা ছিল, কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমে গেছিলো। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম ফার্স্ট ভালুকপুং বর্ডার ক্রস করতে হবে আপনাকে অরুণাচল ঢোকার জন্য। ভালুকপুংটা হলো অরুণাচল আর আসামের বর্ডার, ওখানে আপনাকে ইনার লাইন পাস নিতে হয় অরুণাচল ঢোকার জন্য। ইনার লাইন পাস ওখানে যাকে জিজ্ঞেস করলে বলে দেবে অফিসটা কোনটা, আর ওখান থেকে ইনার লাইন পাস নিতে হয়। ওখানে 1 ঘন্টা না, হাফ অ্যান আওয়ার লাগবে টাইম। তারপরে আমাদেরও সেভাবেই নেওয়া হলো। তারপরে আমরা সিধা বেরিয়ে পড়লাম টিপি। আর বেশি দূর ছিল না, একদমই পাশে, মানে ভালুকপুং বর্ডার থেকে একদমই কাছাকাছি। আর এই রোডটা সিধা চলে গেলে আপনি বোমডিলা তাওয়াং যেতে পারবেন। আর সেম রোড, কিন্তু অনেকটাই দূর বোমডিলা তাওয়াং। তা আমরা শুধু টিপি পর্যন্তই গেছিলাম। আর টিপিতে সবাই স্নান করতেই যায়, টিপি বড় ওয়াটারফলটার মধ্যে সবাই স্নান করতে যায়। আর ছোটো ছোটো অনেক ওয়াটারফলগুলো আছে, দেখতে খুবই ভালো লাগে। আর এই পাহাড়টা দেখুন কি ভালো লাগছে না, পাহাড়ের উপরে ক্লাউডগুলো দেখতে কি সুন্দর লাগছে না। অরুণাচলটা সত্যিকারই খুব সুন্দর জায়গা। শুধু অরুণাচল না, নর্থ ইস্টেই খুব সুন্দর জায়গা। এখানে অনেক ঘোরার জায়গা আছে। অনেকে শুধু শিলংটাই চিনে, মানে মেঘালয়টাই চিনে, কিন্তু নর্থ ইস্টে সত্যিকারই অনেক টুরিস্ট স্পট আছে। আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন, নেটে সার্চ করে দেখলে অনেক কিছুই জানতে পারবেন। এরকম সুন্দর সুন্দর ওয়াটারফল নর্থ ইস্টে অনেক জায়গায় আছে। মানে আমরা তো এখানকার লোক, এই জন্য আমরা জানি, আমরা ছোটোবেলা থেকে এরকম ঝর্ণায় স্নান করা আমাদের অভ্যাস আছে। আচ্ছা, এই কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এই কাউন্টারের মধ্যে আপনাদেরকে টিকিট কেটে এখানে উঠে আপনাদেরকে স্নান করতে যেতে হবে, বা আপনারা ফটো ক্লিক করার জন্য, ফটো নেওয়ার জন্য আপনারা এদিকে যেতে পারেন। কিন্তু টিকিট না কেটে আপনাদেরকে এখানে যেতে দেবেন না। একটা সামান্য একটা অ্যামাউন্ট নেই, বেশি না। আর এই নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা অনেক ঝর্ণা জল এই নদীটার মধ্যে পড়ে। আর এটা ভালুকপুং দিক আসামের দিকে যায়। আর জলটা খুবই পরিষ্কার হয় অন্য সময়, কিন্তু এখন বর্ষাকাল, তাই জলটা একটু নোংরা নোংরা বা একটু কাদা কাদা মনে হচ্ছে। কিন্তু এমনি এই জলটা খুবই পরিষ্কার জল, খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন কত লোক ওখানে স্নান করছে। আর ওরা আমাকে সমানেই রেখে যাচ্ছিল স্নান করার জন্য। আমি বললাম যে না, আমি স্নান করবো না, আমি এমনি তোদের ভিডিও ফটোগুলো আমি তুলে দিতে পারবো। আর ওরা আমাকে বলছে না, এদিক দিয়ে আসো, ওদিক দিয়ে আসো। আর আমার স্নান করার ইচ্ছা ছিল না। আর এত লোক, আমরা যখন ঢুকলাম তখন আমরা 12টা বেজেছিল, 12টা নাগাদ আমরা ঢুকলাম। তারপরে দেখে যে সমানেই ভিড় বাড়া আরম্ভ হলো। 2টো 2:30টা নাগাদ তো এতই ভিড় বেড়ে গেছিলো, রাস্তায় গাড়ি পার্কিং করা পর্যন্ত জায়গা ছিল না। এখানে দেখুন কত লোক স্নান করছে। আর যে ঝর্ণার জলটা পড়ছে না, এটা ছোটোখাটো সুইমিং পুলের মতন ছিল, রাউন্ড করে। আর সেখানেই জলটা পড়ছিল, আর পড়ে জলটা নিচে নেমে যাচ্ছিল। আর সব লোক ওখানে ঢুকে স্নান করছিল, দেখতে খুব ভালো লেগেছিল। দিনটাও খুব সুন্দর করে কাটলো। নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল, কল করতে পারছিলাম না, রিলসও করা যাচ্ছিল না খুব একটা ভালো করে। তাও আমি একটা রিল করেছিলাম। তারপরে আমার কাজিন ওদেরকে বললাম যে আমারও একটা ভিডিও ফটো নে, তোদের তো অনেকগুলো তুলে দিলাম। তারপরে ওরাও আমার একটু ভিডিও এইসব একটু তুলে দিল, করে দিল। তারপরে আমি একটা সামনে একটা সাংঘর বলি আমরা, বাঁশ দিয়ে বানাই, এখানে বসে একটু এমনি বসে একটু রেস্ট নিচ্ছিলাম। ওরা সবাই স্নান করছিল ওখানে বসে, আর আমি কি করব, তাই এখানে বসে বসে একটু সময়টা কাটছিলাম। এই যে পুরো বাঁশ দিয়ে বানিয়েছিল এটা, এখানে জাস্ট রেস্ট করার জন্য, একটু সময় যদি কেউ বসতে চায় তো বসার জন্য। রাস্তায় দেখতে পাচ্ছেন কত ভিড়, কত গাড়ি, আমি তো ভাবতেও পারিনি যে এই ধরনের ভিড় হবে। রাস্তার জাম হয়ে যাচ্ছিল কিন্তু এই রোডটা দিয়ে আবার ভালো বোমডিলা যাওয়া যায়, তো বোমডিলাতে আমাকে একটু ভিড়টা একটু বেশি। হ্যাঁ, একটা অসুবিধা হচ্ছিল, কাছাকাছি মধ্যে কোনো খাবার দোকান ছিল না। এই যে আপনারা ভিডিওটার মধ্যে দেখতেই পারবেন, কোনো খাবার দোকান ছিল না। আর আমি শুধু ডিম সিদ্ধই ক্যারি করে নিয়ে এসেছিলাম, বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। সেটা মাঝ রাস্তায় আমাদের খাওয়া হয়ে গেছিলো খিদায়। আর ভেবেছিলাম কাছাকাছি হয়তো কিছু পাবো, কিন্তু কিচ্ছু ছিল না। আর এত খিদা বেড়ে গেছিলো, 4টা বেজে গেছিলো এখান থেকে আমাদের বেরোতে। এরকম আননোন জায়গায় গেলে কিছু না কিছু খাওয়ার জিনিস নিয়ে যেতে লাগে। আর আমাদের তাড়াহুড়া হঠাৎ কিছুটা আমার প্ল্যানিংটা তো হঠাৎই হয়েছিল।
তাই মানে কিছু খাওয়ার জিনিসও আমি বানিয়ে আনতে পারিনি। আর অনেক লোককে দেখলাম ওরা ভাত সব কিছু তরকারি অনেক কিছু নিয়ে এসেছিলো বাড়ির থেকে, সবাই বসে খাচ্ছিল। যারা জানে ওরা খাওয়া ওখানে নিয়েই যায়, আর যারা বাচ্চা নিয়ে যায় ওদেরকে তো খাওয়া নিয়ে যাওয়াটাই উচিত, কেন কি কাছাকাছি বাচ্চাদের জন্যও কিছু ছিল না বা বড়দের জন্য তেমন কোনো কিছু ছিল না। আর তারপরে আমাদেরও অনেক খিদা পাচ্ছিলো, এই জন্য আমরা তাড়াতাড়ি কোথায় 4টার পরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম ভালুকপুং দিকে, মানে আমাদের বাড়ির দিকে। আর রাস্তা কোনো খাবার দোকান আমাদের চোখে পড়েনি। অ্যাট লাস্ট ভালুকপুং বর্ডারে একটা রেস্টুরেন্ট আমাদের চোখে পড়লো, আর ওখানে আমরা তাড়াতাড়ি খিদা নিয়ে, মানে পেটে খিদা নিয়ে আমরা ঢুকে পড়লাম খাবার সন্ধানে। তারপরে কি খেলাম সেটা कैसा लगा घूम के? अच्छा लगा पूरा गाल हुई 3 घंटा और भाल ना लगे बोले ওয়াল ইন্টারন্যাশনাল হোটেল। এটা আমি 6 কাপ খাইলাম না। হ্যাঁ, এইভাবেই মস্তি মজা করতে হয়ে আমরা চলে আসলাম ভালুকপুং বর্ডার। আর ভালুকপুং বর্ডারে আমরা ক্রস করে মানে পেট্রোল পাম্পে অপোজিট সাইডে একটা ভালোই রেস্টুরেন্ট দেখলাম। প্রথম একটা সন্দেহ ছিল যে খাবারগুলো কীরকম হবে, আমাদের তো এপারে মানে অরুণাচলে ঢুকে খাওয়ার তো অভ্যাস নেই, তাই কিন্তু যা দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে খুব সুন্দর ছিল। অনেকেই প্লেন মানে কি ভেজ থালি নিয়েছিল, ভেজ রাইস খাচ্ছিল দেখলাম। আর আমরা নিয়েছিলাম লুচি মানে কচুরি, কেন কি অসময় হয়ে গেছিলো, ভাত খাবার আমাদের ইচ্ছা ছিল না, তাই লুচি নিয়েছিলাম। সবজি ওরা যতবার চাইছিলাম মানে দিচ্ছিল। ওভারঅল আমার খুবই ভালো লেগেছিলো খেতে, টেস্টি ছিল, রান্নাগুলো খুব সুন্দর স্বাদ ছিল, সত্যি ভালোই লাগলো। সেদিনটা সুন্দরই কাটালাম। আর এভাবে আমরা আবার ব্যাক বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, মানে ভালুকপুং ক্রস করে চলে আসছিলাম। ওখানে আবার আছে নামেরি ইকো ক্যাম্প, অনেক কিছু আছে, অনেকে ওখানেও যায় ভিডিও ফটো এসব তুলে, মানে ঘুরতে যায় অনেকে। তা আমরাও ওখানে দাঁড়িয়ে একটু ফটো ভিডিও তুলে নিলাম। আর আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ারও করবেন। ওকে, টাটা, বাই বাই। এখানেই ভিডিওটা শেষ করছি। আর